আজকে আমি আপনাদের সাথে খুব মজাদার একটু রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যেটা কিনা গরম ভাত, লুচি, পরোটা কিংবা সাদা রুটি সব কিছুর সাথে খেতেই অনেক বেশি ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সোনিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এখানে আমি গরুর মাংস এবং গরুর কলিজা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা সাইজে খুব ছোট করে কাটতে হবে। আর আলু কিউব করে কেটে নিয়েছিলাম, সাথে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তো চলুন রান্নাটা স্টার্ট করা যাক। এবার আমি যে পাতিলের মধ্যে রান্না করব সেখানে তেল দিয়ে এখানে তেজপাতা, দারচিনি এবং কিছু গোটা জিরা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এটা খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করব আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এবার গরম মশলা গুঁড়াটা দিচ্ছি আর এখানে টমেটো কেচাপটা ইউজ করছি, আপনারা চাইলে টমেটো কুচিও ইউজ করতে পারেন। সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব, যেন এটার কাঁচা কোনো স্মেল না আসে। তারপর যখন এভাবে মশলার ভিতরে তেলটা ভেসে উঠবে, এই পর্যায়ে আমি কেটে রাখা গরুর মাংস এবং কিউব করা আলুটা দিয়ে দিয়েছি। সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালো মতো কষিয়ে নিই, তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। অনেক বেশি পানি দিব না, কারণ এগুলো ছোট করে কাটাতে এগুলো দ্রুত সেদ্ধ হয়ে যায়। পানিটা যখন শুকিয়ে তেলটা এরকম ভেসে উঠবে উপরে, তখনই বোঝা যাবে যে তরকারিটা রান্না একেবারেই ডান। এবার আমি একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিয়ে তারপর একটা বাটিতে তুলে নিয়েছি। দেখেন এটার কালারটা কতটা বেশি সুন্দর হয়েছে, আর এটা গরম ভাত, লুচি কিংবা পরোটা সব কিছুর সাথে খেতেই কিন্তু অসাধারণ লাগে। এবং এই পুরটা আপনারা সিঙ্গারাতেও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে তেল এবং মশলার পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে হবে। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।